কি করলাম? আমি তো জানতাম এই প্রাসাদটা অপয়া। কেন আমি মেয়েটাকে শাড়িতে গয়নাতে সাজাতে বললাম? স্বামী হারিয়ে মেয়েটা এখন কোথায় যাবে? মাসুমা, আপনি কি দেবী মীনাক্ষীকে সান্ত্বনা দিচ্ছেন? তাই তো দিচ্ছি সমৃদ্ধি। আমার আর ওই হতভাগিনীকে দেবার মতো কি আছে বলো তো? আমার তো মনে হয় আপনি ওকে সান্ত্বনা দেওয়ার নামে আরো বেশি কষ্ট দিচ্ছেন। না না সমৃদ্ধি, না, আমি ওকে কষ্ট দিতে যাব কেন? আমি তো ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তুমি কি সব জানো ভাই কাকা? যদি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার পেছনে মাসুমা আর কন্নিমার হাত থাকে, তাহলে নিশ্চয়ই পুরো ষড়যন্ত্রটা তোমার অজানা নয়। কিন্তু আমি যে তোমায় সন্দেহ করছি সেটা তোমায় বুঝতে দিলে চলবে না। আমায় খুব বুদ্ধিমানের মতো কাজটা তোমায় দিয়ে করিয়ে নিতেই হবে। ভাই কাকা, ভাই কাকা, ভাই কাকা, বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই সিংহলে ফেরার পথে গুপ্ত ঘাতকের কাছে নিহত হয়েছেন। তাই নাকি? জানো তো ভাই কাকা, আমি শুনলাম এর পেছনে নাকি বিদেশি শক্তির হাত আছে। ভাই কাকা, সিংহলের খুব বড় ক্ষতি হয়ে গেল, তাই না? ভাই কাকা, তোমার কি মনে হয় বলো তো যে এর পেছনে কোন বিদেশি শক্তির হাত রয়েছে? আমি কি জানি বলো খনা? না, তাও কোনো অনুমান? দেখো খনা, উনি যে পথে ছিলেন সেখানে শত্রু হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো এই পদে থাকতে থাকতে ওনার এমন শত্রু তৈরি হয়েছিল যারা ওর প্রাণ নিয়েছে। এত মহান একজন ব্যক্তির যে এরকম পরিণাম হবে তা আমরা কেউ ভাবতে পারিনি ভাই কাকা। ভাই কাকা, এরকম একজন মানুষকে সম্মান জানানো মানে তাদের আবেগকেও সম্মান জানানো হচ্ছে। আর তাতে তোমার জনপ্রিয়তা আবার আগের মতো ফিরে আসবে। সবার সামনে তোমার ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়ে উঠবে। ভাই কাকা, আমি সব সময় তোমার ভালো চাই। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি মুক্তি পাও। আমার কথা শুনলে তোমারই কিন্তু লাভ হবে ভাই কাকা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তা আমি জানি ভাই কাকা। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো করো। আমি তো তোমাকে আর জোর করতে পারবো না। তবে আমার কথা শুনলে কিন্তু তোমারই উপকার হতো। তুমি যদি নির্দেশপত্র স্বাক্ষর করে দিতে, সেটা দেখিয়ে আমি সবাইকে বলতাম যে দেখো, তোমরা পারলে না। যাকে তোমরা প্রতিনিয়ত দেশের শত্রু বলে চিহ্নিত করো, সেই প্রকৃত দেশপ্রেমিকের জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এই ছুরিকাটাই অকুস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এটা তো সিংহলের বস্তু নয়। আর এই দেখো, এই দেখো, হাতলে হরিপুঞ্জয় রাজ্যের রাজচিহ্ন অঙ্কিত রয়েছে। জয়, এই ছুরিকাটা বোধহয় আমি আগেও কোথাও দেখেছি। Come on!